কারবালাতে 10 আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মিশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন। নিজামে বদি সে বগাওত করে, ইস নিজামে বদি সে বগাওত করে। নারায়ে তাকবীর। সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং গাজীপুর জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী সাহেবকে বক্তব্য বলেছেন ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। আরাবিয়া গাজীপুর তাফসিরুল কুরআন মাহফিলের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের আলহাজ মোহাম্মদ আতাউর রহমান, আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমার বক্তব্য শেষ করব। আসলে এরকম একটা সুন্দর জলসায় বক্তব্য দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার নাই, তারপরও আমি যতটুকু পারি আমি আমার কথাগুলো বলে শেষ করব। আপনারা জানেন যে বিগত 17 বছর ধরে বাংলাদেশকে একটা ফেরাউন রাজত্ব করে গেছে এবং এই ফেরাউন আমাদের শাপলা চত্বরে 3000 এতিম বাচ্চাকে মেরেই ক্ষান্ত হয় নাই। তারা হাজার হাজার মানুষকে গুম করেছে, তারা হাজার হাজার মানুষকে জঙ্গি সাজিয়ে থানায় জেলে ভর্তি করেছে, তারা হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করেছে, যারা বিভিন্ন রকমের নাটক সাজিয়ে আমাদের বিভিন্ন ভাইকে বিভিন্ন রকমের সাজা দিয়ে গেছে। এবং এই ফেরাউন তারা ইসলামের কথা বলে ইসলাম বিদ্বেষী কাজকর্ম করে গেছে। আগের এই 17 বছরের সরকার সমকামিতার কথা বলেছে, বিভিন্ন রকমের বিদেশি এজেন্ডার কথা বলেছে। এরা কখনোই বাংলাদেশের মানুষের কথা বলে নাই, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে নাই। এদের মূল উদ্দেশ্যই ছিল কিভাবে ইসলাম ধর্মকে তারা শেষ করবে। তারা বিভিন্নভাবে ইসলামের বিভিন্ন কাজ করতে দেখিয়ে মানুষকে দেখিয়েছে, কিন্তু দেখানোর ভিতর দিয়ে তারা ইসলামকে কিভাবে শেষ করতে চায় তারা সেই কার্যকলাপ চালিয়ে গেছে। আপনারা দেখেছেন যে বিগত 17 বছরে তারা কিভাবে বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে হত্যা করতে চেয়েছে। আপনারা দেখেছেন যে বিএনপির বিভিন্ন যারা কর্মী আছে, যারা লোকজন আছে, তাদের হত্যা করার চেষ্টা করেছে, তাদের গুম করেছে, তাদের জানাজার নামাজ পর্যন্ত করা হয় নাই। আপনারা দেখেছেন গত 17 বছরে কিভাবে জানাজার নামাজে পুলিশ পাঠিয়ে পিটিয়ে জানাজার নামাজ যেন পড়তে না পারে তারা সেই কাজও করেছে। এরা ইসলাম বিদ্বেষী, এরা কোনোভাবেই ইসলাম করতে পারে না। আপনাদের সেই 1996 সালের কথা মনে আছে কিনা? সেই 1996 সালে এই মহিলা, এই ফেরাউন হিজাব পরে সকলের কাছে ভোট চেয়েছে, যে নির্বাচনে যে জিতেছে সেই হিজাব কোথায় গেল? সেই হিজাব কিন্তু আমরা দেখি নাই। এরা ইসলামের কথা বলে, কিন্তু ইসলামের কথা বলে তারা সবকিছু যে কাজগুলি করে, কার্যকলাপগুলি করে, সেগুলো সব ইসলামের বিপক্ষে। এই কথাগুলি কিন্তু আমাদের আজকে মনে রাখতে হবে। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, আমি খালি আপনাদের কাছে আজকে বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই। আল্লাহ যেন ওনাকে হেফাজত করেন, আল্লাহ যেন ওনাকে সুন্দরভাবে আবার সাজিয়ে বাংলাদেশে নিয়ে আসেন। আমি আপনাদের কাছে যে 3000 এতিম বাচ্চা আজকে খুন হয়েছে তাদের জন্য দোয়া চাই, আল্লাহ যেন ওনাদের জান্নাতে ফেরদৌস নিয়োগ করেন। আপনাদের কাছে বিএনপির সেই 1000 কর্মীদের জন্য দোয়া চাই যারা গুম হয়েছেন, যাদের জানাজা আমরা পড়তে পারি নাই, তাদের জন্য দোয়া চাই। আপনাদের কাছে দোয়া চাই সেই 2000 শহীদ বাচ্চাদের জন্য, যাদের আন্দোলনের ফলে আজকে আমরা স্বাধীন হয়েছি। আপনাদের কাছে দোয়া চাই সেই 400 বিএনপি কর্মীর জন্য যারাও শহীদ হয়েছেন এবং যাদের কল্যাণে, যাদের চেষ্টায় আমরা স্বাধীনতা পেয়েছি। আপনাদের জন্য দোয়া চাই আমার নেতা বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য, আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি বাংলাদেশে ফেরত নিয়ে আসেন। আপনাদের কাছে দোয়া চাই গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র আমাদের মাননীয় মন্ত্রী সাহেব অধ্যাপক আব্দুল মান্নান সাহেবের জন্য। আপনাদের জন্য দোয়া চাই সর্বত্র বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে, বাংলাদেশের মানুষ যেন ইসলাম আরো সুন্দরভাবে করতে পারে, আমরা যেন ইসলামিক জ্ঞান লাভ করতে পারি, সেই জন্য দোয়া চাই। আপনাদের কাছে দোয়া চাই আমার পিতা সাবেক মন্ত্রী এমপি চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের জন্য, আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করেন। আর সর্বাপেক্ষা আপনাদের কাছে দোয়া চাই আমরা সকলেই যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমরা যেন ইসলামের পথে থাকতে পারি, আমরা বাংলাদেশকে যেন সুন্দরভাবে করতে পারি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শেষ ভালোবাসা দিলাম।